নমস্কার, অন্নপূর্ণা বেক্সে সকলকে স্বাগত। মাত্র 5 মিনিটে 1 কাপ চাল দিয়ে পুরো পরিবারের জন্য হালকা ফুলকা জালিদার নাস্তা বা জলখাবার কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক। এর মধ্যে 1 কাপ চাল নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে দেবো। 2 ঘন্টা পর ফিরে আসছি। যতক্ষণ চালটা ভিজছে আমরা ততক্ষণে চাটনিটা রেডি করে নেব। মিক্সি জারটা নিয়ে নিলাম, টুকরো করা নারকোল, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা। টকের জন্য 1 টুকরো লেবু দিয়ে দেবো। আপনারা এর পরিবর্তে তেঁতুলও 1 টুকরো ব্যবহার করতে পারেন, বা টক দইও একটু দিতে পারেন, 1/2 কাপ। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার জল অল্প দিয়ে পেস্ট করে নেব। চাটনিটা রেডি হয়ে গেছে। এবারে আমি অন্য পাত্রে ঢেলে নেব। কত সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। চাটনিটা সাইডে রেখে ফিরে আসছি। 2 ঘন্টা পর ফিরে এলাম। চালগুলো ভিজে ফুলে গেছে কতটা। এবার আমি জলটা ছেঁকে মিক্সি জারে নিয়ে নেব। জল ছেঁকে নিয়েছি চালটা। এবারে মিক্সি জারে আমি দিয়ে বেটে নেব ভালো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি। এই টক দইটা দিয়ে চালটা বেটে নেব। আপনারা চাইলে এর পরিবর্তে জলটাও ব্যবহার করতে পারেন। ভালো করে চালটা বাটা হয়ে গেছে। বেশি মিহি করব না, একটুখানি দানা দানা থাকবে, বেটে নেব। এবার একটা পাত্রে এটা ঢেলে নেব ব্যাটারটা। এই কাপ মেপে আমি চাল নিয়েছিলাম, 1 কাপ চাল, সেই কাপেরই 1/2 কাপ সুজি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিক্স হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, একটা পাত্র বসিয়ে দেবো ফোড়নের জন্য। 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। একটা তড়কা দেবো, তার জন্য এখানে বিউলির ডাল 1 চামচ, সর্ষে 1 চামচ নিয়ে নিয়েছি, হিং সামান্য, আর 2টো শুকনো লঙ্কা, আর বিউলির ডাল 1 চামচ। এইগুলোকে ফোড়ন দেবো একসাথে। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। এবার এই ফোড়নটা এই চালের বাটার মধ্যে দিয়ে দেবো কিছুটা। এবারে চাটনির মধ্যে দিয়ে দেবো কিছুটা ফোড়ন। ভালো করে মিক্স করে নেবো ব্যাটারটা। চাটনিটাও মিক্স করে দেবো। এবারে ইনো ছোট চামচের 1 চামচ দিয়ে দেবো। ইনো বা খাবার সোডাও এখানে দিতে পারেন। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার সাইডে রেখে দেবো। এবারে একটা থালার মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
আপনারা যদি এই টিফিনটা সকালে করতে চান তাহলে রাতে চাল ভিজিয়ে বেটে রেখে দিলে সকালে এটা বসিয়ে দিতে পারবে। 6 থেকে 7 মিনিটের মধ্যে এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। আর ইনোটা তখনই ব্যবহার করবেন যখন এটা তৈরি করবেন, তখনই ইনোটা দিয়ে তারপরে বসাবেন, ইনোটা আগে দেবেন না। এবারে গ্যাসের কাছে চলে এলাম, জলও গরম হয়ে গেছে। 1 গ্লাস জল আমি আগে দিয়ে গরম করে নিয়েছি। এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবারে ব্যাটারের থালাটা আস্তে করে বসিয়ে দিতে হবে স্ট্যান্ডের ওপর। এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে হবে এটা। তারপরে ফিরে আসছি 10 মিনিট থেকে। 60 মিনিট হয়ে গেছে। এবারে আমরা খুলে দেখে নেবো হয়ে গেছে। দেখুন, এবারে থালাটা নামিয়ে নেবো গ্যাস থেকে। ঠান্ডা করে নেবো 5 মিনিট, তারপরে ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। একদম ঠান্ডা হয়ে গেছে, সাইড দিয়েও ছেড়ে গেছে। দেখুন, এই দেখুন কত সুন্দর থালা থেকে ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি পছন্দের শেপে কেটে নেবো। আমি ত্রিকোণ শেপে কাটছি, আপনারাও যে কোনো শেপে কেটে নেবেন পছন্দের। তাহলে দেখলেন কত সহজে 5 থেকে 7 মিনিটের মধ্যে এত সুন্দর সুস্বাদু একটি খাবার তেল ছাড়া তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন। যে কোনো স্কুল, কলেজ, অফিসের টিফিনেও এইটা দিতে পারেন, সকলেরই খুব পছন্দ হবে। চটজলদি কত সুন্দর তৈরি হয়ে গেল রেসিপিটা, দেখতেই পেলেন। তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর জালি পড়েছে, অল্প তেলে কত সুন্দর তৈরি হয়ে গেছে। এই দেখুন, অবশ্যই ট্রাই করুন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে।